হ্যালো সবাইকে গুড মর্নিং। আর এস ফ্যামিলি থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে মন্দারমণির লাস্ট আমাদের থাকা। তো 10টা না 10:30টার সময় যাই হোক চেক আউট হবে। আর আমি আর আমার ছেলে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। তো রিকের বাবা তো এখানে এগুলো খাবে না, তো ওর জন্য রুমেই দিয়ে দিবে, ওর জন্য আলাদা, ও এসব খায় না, সেই জন্য। হলো তোমার? আমার প্লেট ফাঁকা, পুরো ফাঁকা হয়ে আছে। লাস্টে এসছি আমরা। টিস্যু নাও, টিস্যু। ও দেখো দুটো টিস্যু নাও। 10টার সময় চেক আউট আমাদের। 10টা বেজেও গেছে, স্নান করে রেডি হয়ে গেছি, টিফিন খেয়ে চলেও আসলাম। আর এই তো সব লাগেজগুলো গাড়িতে তোলাও হয়ে গেছে, এখন বিদায়ের পালা। আবার যে কবে আসবো ঠিক নেই। তাও তো আমরা 2-3 বছর পরে এলাম, 2022-এ এসেছিলাম, আর এই আবার আসলাম 2025-এ। আবার কবে দেখা হবে মন্দারমণির সাথে সেটা একমাত্র ভগবান জানে। তো চলো একটু বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে এখন বিদায় নেব। এই যে রাতে খুব সুন্দর লাগে বাবা, শোন শোন, রাতে একদম আলোগুলো জ্বলে তো দারুণ লাগে। একটু সমুদ্র, সব বাচ্চারা খেলছে পার্কে। বাবা এখানে ওই একই গেলাম। ঘুম হয়ে গেল, আমার দিকে ঘুম হয়ে গেল। 4 ঘন্টা ঘুমালো তোমরা? 4 ঘন্টা? হ্যাঁ, 10টা থেকে পুরো ঘুমাতে দাও। এখন কটা বাজে? এখন কটা বাজে? 4 ঘন্টা ঘুমিয়ে নিলাম। বাবা জানলা খুলবো? খুলিস না। বাবা জানলাটা খোলা নাই বলে আরাম করে ঘুমাতে পারলা এসে। হ্যাঁ, বাইরে শব্দও পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোচ করা আছে। দুপুর হয়ে গেছে গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে। আর দুপুরের তো আমাদের ভাত চাই, বাঙালি তো যতই যাই খাই না কেন, কিন্তু দুপুর হলে সেই ভাতের নেশাটা লেগেই যায়। আর 3 দিন হলো মন্দারমণিতে আমরা ঠিকমতো ভাত খাইনি। আর মানে ঘুরতে ফিরতে কাঁকড়া খেতেই আমাদের পেটে লোড ছিল, কিন্তু মনেই হচ্ছিল যে কি একটা খাইনি, কি একটা খাইনি। যতই পেট ভরা থাকুক না কেন, বাঙালি তো, বাঙালির কিন্তু ভাত লাগবেই, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো ছাড়া বাঙালি চলতেই পারে না। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, তো এখন খাবো আমি, আমার ছেলে আর ড্রাইভার ভাত। আর রিকের বাবা বললো যে আমি এখান থেকে খাবো না, ও খাবে অন্য জায়গায়। মানে এখানে হচ্ছে কি বলবো, মানে স্টিম রাইস, তো সেই জন্য ও এগুলো খাবে না। ও বললো বাইরে আমি ঝরঝরে ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে এইসব খাবে। আর আমাদের থালিতে ছিল দেখো, ওটাতে হচ্ছে হান্ডি মাটন, আর এখানে ঝরঝরে ভাত, পাঁপড় ভাজা, আলুর চিপস,
তারপরে তোমার চাটনি, ডাল আর বাঁধাকপি। তো বাঁধাকপিটা একদম পুরো কি বলবো, মনে হচ্ছে আমি রান্না করেছি বাড়িতে। তো একদম পুরো মনেই হচ্ছে যে এটা বাড়ির রান্না, গরম মশলা দেওয়া, মানে খুবই সুন্দর ছিল বাঁধাকপিটা। প্রতিটা রান্নাই কিন্তু এটা ভালো ছিল, কিন্তু এই রেস্টুরেন্টের যে নামটা কি, আমি নামটা মানে ওপর দিকে তাকাতেও ভুলে গেছি, আর তোমার ভিডিওটা করতেও ভুলে গেছি। কিন্তু এখানে তোমরা যেতে পারো, কিন্তু ভীষণই খাবারের টেস্ট আর একদম পুরো বাড়ির রান্নার মতো। টিকের বাবা তো খাবে না, তো সেই জন্য বললাম যে আমরা খাই আর তুমি আমাদের ভিডিওগুলো করে দাও বসে বসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে গাড়ির মধ্যে আবারও সেই বসে থাকা, মানে অতটা দূরে না, বসে থাকতে থাকতে একদম পুরো মাজা কোমর ধরে যায়। আমার মনে হয় যে দূরে যাওয়ার জন্য না তোমার ট্রেনে গেলে একটু মানে ভালো, কিন্তু ট্রেনের মধ্যে আমার বরাবর মানে পার্সোনাল ও একটু চুপচাপ, লোকজন কম পছন্দ করে, তো যেখানে যায় সেখানে গাড়ি ভাড়া করে নেয় এই গাড়িগুলো। আর হচ্ছে মানে আমাদের তো অনেক প্রবলেম হয়, নড়াচড়া করতে পারি না, ওই এক নাগারে বসে থাকা, আমার ছেলেও খুব বোর হয়ে যায়। তো চলো ভাবছি যে কতক্ষণে বাড়িতে পৌঁছাবো, বাড়িতে পৌঁছে শান্তি বাবা। এই যে এখন একটা মিষ্টির দোকানে দাঁড় করিয়েছি, তো এখন এই যে মিষ্টি কিনছে, দই কিনছে। এটা এটা কোন জায়গায়, জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? শান্তিপুর। মানে এখানে কি দই টই বিখ্যাত নাকি, নাম করা দই নাকি? টাকা তো আমার কাছে বাবা, নাম তো। আমরা বাড়িতে চলে এসেছি, তো 3 দিন বাড়িতে নেই, মনে হচ্ছে 10 দিন বাড়িতে নেই। মানে মার্বেল না একদিন না মুছলে পুরো আঠা আঠা, মানে চিপকে গেছে। তো এখন লাইজল দিয়ে ভালো করে সব ঘর টরগুলো পরিষ্কার করে মুছে নিলাম। আর ওইদিকে আবার পাইপ দিয়ে উঠোন, বাথরুম, অ্যাঞ্জেল ওইগুলো সব পরিষ্কার করলো। মানে অ্যাঞ্জেল পটে মটে করেছিল, বাড়িতে না থাকলে ওরও খুব অসুবিধা হয়ে যায়। আর আমরা না ঘুরতে গেলে ঠিকমতো মানে আমাদের মুখের মতো রুচি পাই না, তো মনে হয় যে আমাদের বাড়ির খাবারটা বেশি ভালো লাগে। তো রিকের বাবা বললো যে ঠিক আছে তাহলে আমি চিকেন নিয়ে আসছি, তো আবার চিকেন নিয়ে আসলো। তো দেখো আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, এখন মশলাটা করে নিব। আর বাড়ির মতো মানে শান্তি, মনে হয় যে ঘুরতে যাব, কিন্তু বাড়িতে এসে মনে হয় যে ব্যাস বাড়িতেই শান্তি, এর থেকে শান্তি আর কোথাও নেই। বাড়ি যেমনই হোক না কেন, যত ভালো সুন্দর জায়গায় ঘুরতে যাও না কেন, আমি যতটা জায়গায় গিয়েছি মানে একটা দিন ভালো লাগে, কিন্তু তারপরে মনে হয় যে কতক্ষণে আমি বাড়ি যাব। আর আমাদের মিক্সিটা না মানে খারাপ হয়ে গেছে। তো কী হয়েছে বলো তো, খারাপ হয়ে গেছে, তার সাথে আমি 2টো বাটিও দিয়ে দিয়েছি। তো আমার বর আবার দেখছে কদিন পর ওই মিক্সিটা নিয়ে আসছে, বাটিগুলো আনেনি। তো আমি বলছি বাটিগুলো কই, বলছে যে মা তার বাটি দেয়নি, আবার মিক্সিটাকে আবার দিয়ে এসছে দোকানে। তো বাটি খুঁজে পাবে, সেট করে দেখবে, কারণ অনেক মানুষ ঠিক করতে দেয়, তো ওর মধ্যে পড়ে আছে, খুঁজে পাচ্ছে না। আর এইদিকে আমার শিলনোড়াতে বাটতে হচ্ছে, আর শিলনোড়াতে দেখবে বেটে সেই সব রান্না কিন্তু ভালোই হয়, আর আমার বাটতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যে তাড়াতাড়ি করতে গেলে সেটা হয় না, একটু তখন দেরি হয়ে যায়। তো আগে তো সবাই শিলনোড়াতে বাটতো, এত সুন্দর রান্নার টেস্ট আমার মাকেই দেখতাম যে শিলনোড়াতে সব বেটে করতে, আর খুব সুন্দর খেতেও হয়। আর হাতেরও আমার মাসাজ হয়ে যাচ্ছে, আমি এটাই ভাবি যে হ্যাঁ শিলনোড়াতে বাটছি, আমার হাতের একটু ব্যায়াম হয়ে যাচ্ছে। তো মশলা দেখো আমি কষিয়ে নিয়েছি, তারপরে যে চিকেনটা আমি দিয়ে দিলাম। আর আজকের দিনটা একটু সরষের তেল দিয়েছি, মানে একটু অলিভ অর্ধেক আর অর্ধেক সরিষার তেল। তো রিকা বাবার তো এখন সরষের তেল মানে ও অলিভ অয়েল দিয়ে খায়, কিন্তু ওই 3 দিন ও সরষের তেল দিয়ে খাচ্ছে, ঘুরতে গিয়েছে বলে। তো বললো যে আজকে সরিষার তেল দিয়ে খাবো, কাল থেকে আবার যখন জিমে জয়েন করবো তখন অলিভ অয়েল দিয়ে খাবো। তো আমরা দেখো নদিয়ার থেকে এনেছি মালাই, আর ওখানে তো 2টো আমরা কিনেছিলাম, গাড়ির মধ্যে খেয়েছি, তো খুবই সুন্দর ছিল খেতে। তো আমার রিকের বাবাকে বললাম যে তাহলে দই নিতে হবে না, তুমি এমনি মালাই নাও, মালাইটাই নিয়েছে। আর দইটা মনে হয় যে আমাদের এখানে খেতে ভালো, মুর্শিদাবাদের, মানে আমাদের
মানে একটা ওর বন্ধুরা সব মানে ঘোষ তো অনেক, তো তাদেরকে বলে যে দই দিয়ে যাস, তো ওরা খুব সুন্দরভাবে মানে বানায় ক্ষীর ক্ষীর করে, সেই দইগুলো খেতে খুব ভালো লাগে। ওদের দইটা খেয়ে আর মানে কিনে খেতে ইচ্ছা করে না দোকান থেকে। আর তো দেখো আমার চিকেনটাও হয়ে গেছে, তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস রেডি। এইদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে চিকেনটাকে আমি একটু কষা তুলে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে গরম থাকে। আবার রিকে বাবা না খেতে ভালোবাসে চিকেন কষা, মানে খেতে বসলেই বলবে যে চিকেন কষা নেই। তো এই হচ্ছে কালার, যখন ঠান্ডা হবে আর একটু কালারটা বেশি ভালো হবে, তেলগুলো উপরে উঠে যাবে। আর পুরোটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ভালো করে কষানো হলে না এমনিই দেখবে লাল কালার হয়ে যায়। আর ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে ক্লান্ত। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এদিকে বাবার জন্য এখন একটু ওয়েট করি, আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। আর পেটটা অনেক বেলা করে খেলাম না, তখন প্রায় 2:30 না 3:45 সময়, তো পেটটা আমার ভার হয়ে আছে, মানে খিদে নেই, তো খেতে পারি নাও পারি। রিকের বাবা আসুক, ওকে খেতে দিয়ে দেবো। আর এই যে এখানে হচ্ছে গেল, ওখানে সব কাকারা আড্ডা মারছে, বেশ সেখানে গেল, তো আসলে ঘুমবো। এখন একটু এমনি শুয়ে থাকি। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।